খাজুরাহো পর্ব শেষ, খাজুরাহো ঘোরা হয়ে গেল। এবার আমরা খাজুরাহো হোটেল থেকে চলে যাচ্ছি অন্য জায়গায়। এবার কোথায় যাব? বান্ধবগড়। এবার যাব বান্ধবগড়। চলুন। সুপ্রভাত বলা হয়নি। সুপ্রভাত বন্ধুরা, আমরা এবার বাসে উঠব। আবার বাসে ওঠার পর দেখাচ্ছি, আসছি আপনাদের কাছে। আমরা দলের সবাই রেডি হয়ে এখন বেরোচ্ছি। এই যে অনেককেই দেখা যাচ্ছে। এখন সকাল 8টা বাজে। আমরা এবার রওনা হচ্ছি। এই আমাদের বাস, আমরা এবার বাসে উঠব। এই যে আমাদের সহযাত্রীরা সব বাসে উঠছেন। এবার আমি উঠব। তুমি বাসে সবাই বসে পড়েছেন, আমরা এবার উঠলাম। এবার আমরাও বসে পড়ব। আপনার ছবিটা কোথায় উঠছে দাদা? এই যে দাদা আমাকে বললেন আপনার ছবি কোথায়, আমার ছবি দেখিয়ে দিলাম। আমাদের যাত্রা শুরু হলো। দুগ্গা দুগ্গা। বান্ধবগড় যাওয়ার পথে একটা জায়গায় একটু ব্রেক দিয়েছে। ওদিকে ছেলেরা চা খেতে গেছে, অনেক মেয়েরাও গেছে চা খেতে। আমি আর চা খেতে যাইনি, আমরা এখানে দাঁড়িয়ে আছি। প্রকৃতি একটা রুক্ষ হয়ে আছে। ধান মনে হয় চাষ হয়ে গেছে, সমস্ত সবুজের দেখা নেই ধান ক্ষেতগুলোতে। বাসে জার্নি করতে করতে চকলেট পেয়ে গেলাম একটা আমার, আর একটা মিস্টারের। অনেকক্ষণ জার্নি করার পর এখন ঠিক 12টা বাজে। আমরা সবাই নেমে পড়লাম। এখানে আমাদের লাঞ্চ দেবে। এই যে এখানে লাঞ্চ করব আমরা। খাওয়া দাওয়া করে আমরা বাসে উঠে গেলাম। এবার বাস নির্দিষ্ট গন্তব্যে ছুটে চলেছে। এইবার আমরা পৌঁছে যাব বান্ধবগড়। সেখানে পৌঁছে আবার বন্ধুদের সঙ্গে কথা বলবো। আস্তে আস্তে দিন শেষ হয়ে আসছে, আর আমরাও পৌঁছে যাচ্ছি বান্ধবগড়। জঙ্গলের মধ্যে প্রবেশ করছি। বান্ধবগড়ে পৌঁছে গেছি। এখানে একটা চেকপোস্ট আছে। বান্ধবগড়ে পৌঁছাতে পৌঁছাতে আমাদের বেলা গড়িয়ে গেছিল। আমরা উঠেছিলাম মোগলি রিসর্টে। রিসর্টে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিল। সেটা খাওয়ার পর আমরা ভেতরে ঢুকলাম। খুব সুন্দর বাঁশবনের মধ্যে একটা রিসর্ট, খুবই সাজানো গোছানো। এই রিসর্ট সম্বন্ধে আর একটা ভিডিও আমি করেছি, সেটা তোমরা দেখো। সেটা আমি দিয়ে দিচ্ছি, আমার চ্যানেলেই পাবে। আর কি, এবার এর পরের পাবে বান্ধবগড়ে বাঘের সন্ধানে জঙ্গল সাফারি। এখানে একটা সুইমিং পুলও ছিল। আমরা খুব আনন্দ করেছি। আমি আমার ঘরে এবার উঠছি। টাটা বন্ধুরা।